আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আমরা অনার্স 4th ইয়ারের হাইড্রোডাইনামিক্স এই কোর্সটার চ্যাপ্টার 1-এর বেশ কিছু ইম্পর্ট্যান্ট ম্যাথস করব, যেগুলো আমাদের এক্সামে প্রায়ই এসে থাকে এবং হাইড্রোডাইনামিক্স করার জন্য বেসিক ম্যাথ বলা হয়ে থাকে এদেরকে। তো চলেন আমরা শুরু করছি হাইড্রোডাইনামিক্সের চ্যাপ্টার 1। আমি এখানে ফলো করছি তিতাস পাবলিকেশনের যে হাইড্রোডাইনামিক্স বইটা আছে সেই বইটা। আপনারা চাইলে অন্যান্য বই থেকে সেম ম্যাথগুলা পেয়ে যাবেন। আমার বইয়ের প্রবলেম নাম্বার 12 এখন আমরা সলভ করব। তো চলেন আমরা শুরু করছি প্রবলেম নাম্বার 12। কোশ্চেনে বলেছে find the streamlines and path lines when u is equals to x by 1 plus t, v is equals to y by 1 plus t, w is equals to z by 1 plus t। এই চ্যাপ্টারের ম্যাথগুলো করার জন্য আমাদের বেশ কিছু সূত্র লাগবে, কিন্তু আমি আপনাদেরকে বলবো যে সূত্রগুলো আমরা সবগুলো ম্যাথগুলো যখন করব তখন ম্যাথ করার সাথে সাথে সূত্রগুলো শিখে নিব, আলাদা করে আর সূত্রগুলো পড়ার কোনো দরকার নেই। এভাবে যদি আমরা পড়ি তাহলে দেখা যাচ্ছে আমাদের পড়াটা ইজি হবে। ম্যাথগুলো করার সময় আমরা সবসময় যে জিনিসটা সবচেয়ে বেশি খেয়াল রাখবো যে আমাদের কোশ্চেনে কি চেয়েছে অ্যান্ড আমরা কি কি স্টেপস ফলো করতে পারি। এখানে আমাদের কোশ্চেনে বলেছে স্ট্রিম লাইন বের করতে আর বলেছে পাথ লাইন বের করতে। তো স্ট্রিম লাইন আর পাথ লাইন বের করার জন্য আমাদেরকে দুইটা ইকুয়েশন শিখতে হবে। সেটা হচ্ছে স্ট্রিম লাইনসগুলোকে আমরা কিভাবে প্রকাশ করি। dx by u is equals to dy by v is equals to dz by w। এটা হচ্ছে আমাদের স্ট্রিম লাইনের ইকুয়েশন অ্যান্ড আমাদেরকে আরো জানতে হবে পাথ লাইনের ইকুয়েশন। পাথ লাইনের ইকুয়েশনটা হচ্ছে আমরা u is equals to dx by dt, v is equals to dy by dt, w is equals to dz by dt। এই দুইটা ইকুয়েশন আমাদের এই ম্যাথের জন্য এখন লাগবে। তো চলেন আমরা ম্যাথটা একটু শুরু করি। ফার্স্টে আমাদের কোশ্চেনে যেটা দেওয়া আছে আমরা এটা একটু লিখে নিব। হেয়ার u is equals to x by 1 plus t, v is equals to y by 1 plus t, w is equals to z by 1 plus t। যেহেতু আমাদেরকে বলেছে স্ট্রিম লাইন বের করতে আর হচ্ছে পাথ লাইন বের করতে, তো আমরা এখান থেকে ইকুয়েশনের প্রথমেই স্ট্রিম লাইনটার জন্য লিখে নিব। স্ট্রিম লাইনস আর গিভেন বাই, আমি এই চ্যাপ্টারের একদম বেসিক অ্যান্ড একটু মোটামুটি ইজি দেখে একটা ম্যাথ নিয়েছি। যদি আমরা এই ম্যাথটা একটু ভালোভাবে করতে পারি তাহলে দেখা যাবে যে আমাদের বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা মোটামুটি সামনের পার্টের যে প্রবলেমগুলো আসবে ওগুলো আমরা ধরতে পারবো। অ্যান্ড সবচেয়ে ইম্পর্টেন্ট যে কথা, এই চ্যাপ্টারে কিন্তু আমাদের অনেকগুলো ইম্পর্টেন্ট থিওরি আছে, সেই থিওরিগুলো আমরা করতে পারবো, বুঝতে পারবো। তো আমি ফার্স্টলি বেসিক একটা ম্যাথ নিয়ে শুরু করেছি। ওকে, তো স্ট্রিম লাইনের জন্য কি পেয়েছি, dx by u is equals to dy by v is equals to dz by w। আচ্ছা, এখন জাস্ট আমি কি করব, আমি এখান থেকে ভ্যালুগুলো বসাই দিতেছি। dx by u এর ভ্যালুটা কি আছে আমার এখানে, u এর জন্য আমি কোশ্চেন থেকে পেয়েছি x by 1 plus t, তাহলে আমি এখানে বসিয়ে দিচ্ছি x by 1 plus t। আবার dy এর জন্য আমি এখানে পেয়েছি, v এর জন্য এখানে পেয়েছি y by 1 plus t is equals to dz, w এর জন্য আমি পেয়েছি z by 1 plus t। এটাকে আমি দিয়ে রাখলাম ইকুয়েশন নাম্বার 1। দেন আমি ইকুয়েশন 1 থেকে এখানে কি পেয়ে যাচ্ছি, আচ্ছা ইকুয়েশন 1 এতে কিন্তু আমার এখানে তিনটা পার্ট আছে, একটা দুইটা তিনটা। আমি যে কোনো দুইটা পার্ট নিয়ে কাজ শুরু করতে পারি। আমি নিচ্ছি প্রথম দুইটা, আপনারা যদি কেউ চান তাহলে শেষের দুইটা নিয়েও করতে পারেন, বা হচ্ছে প্রথমটা আর থার্ডটা নিয়েও করতে পারেন। তো আমি প্রথম দুইটা নিয়ে করছি কাজ।
dx divided by x by 1 plus t is equals to dy y by 1 plus t। আচ্ছা, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমার এখানে 1 প্লাস টি আছে নিচে, এখানে 1 প্লাস টি আছে নিচে। আচ্ছা, আমি যদি যেহেতু এখানে ভাগ আছে গুণ চিহ্ন দিয়ে উল্টাই দিই, তখন কিন্তু আমার এই 1 প্লাস টি এপাশ থেকেও দুই পাশ থেকে কি করতে পারছি, কাটাকাটি করে ফেলতে পারছি। তো আমার এখানে থেকে যাচ্ছে dx বাই এক্স ইজ ইকুয়ালস টু dy বাই ওয়াই। আচ্ছা, এখন আমি এটাকে কি করব, উভয় পাশে জাস্ট ইন্টিগ্রেশন করে দিব। তো ইন্টিগ্রেশন করে দিলে 1 বাই এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে আমার ln এক্স, আর 1 বাই ওয়াই এর কি ln ওয়াই। একটা আমাকে অবশ্যই কনস্ট্যান্ট আনতে হবে, তাহলে হচ্ছে ln আমি c1 নিলাম। দেন এখানে ln x, ln যেহেতু প্লাস আছে তাহলে আমার কি হবে c1 y। তো আমার এখানে আমি পেয়ে যাচ্ছি x ইজ ইকুয়ালস টু c1 y। এটাকে আমি দিতে পারি ইকুয়েশন নাম্বার 2। আচ্ছা, আমি কি বলেছিলাম যে এখানে আমার 3টা পার্ট আছে, তো আমি হচ্ছে প্রথমে আমার প্রথম 2টা পার্ট নিয়ে কাজ করেছি, এখন আমি আমার পরে 2টা পার্ট নিয়ে একটু কাজ করে নিচ্ছি। গেইন আবার আমি 1 থেকেই কাজ করব, তাহলে dy ডিভাইডেড বাই y বাই 1 প্লাস t ইজ ইকুয়ালস টু dz z বাই 1 প্লাস t। তাহলে আমি আগের মতোই আবার সেম ক্যালকুলেশনটা, তো আমি এটা জাস্ট লিখে নিচ্ছি যে y ইজ ইকুয়ালস টু, এখন আমি কনস্ট্যান্টটাকে c2 নিলাম, c2 z। ইকুয়েশন নাম্বার 3। তো আমার কোশ্চেনে যে চেয়েছিল স্ট্রিম লাইনটা বের করার কথা, ওইটা কিন্তু আমার অলরেডি এখানে বের হয়ে গিয়েছে। তাহলে আমি এখানে কি লিখতে পারি, তো সুতরাং streamlines are given by the intersection of, আচ্ছা, স্ট্রিমলাইনের জন্য আমি কোন কোন ইকুয়েশনটা পেয়েছি এখানে 2 নাম্বার আর 3 নাম্বার। তাহলে আমার এই 2 আর 3 এর যে ইন্টারসেকশনটা হবে ওখান থেকে আমি কি পাবো, স্ট্রিমলাইন। অ্যান্ড আমার ম্যাথের ফার্স্ট পার্টটা এখানে ডান। এখন জাস্ট আমি হচ্ছে পরের পার্টের যে পাথ লাইনটা আছে, সেই পাথ লাইনটাকে আমি এই ইকুয়েশনটা দিয়ে করে নিচ্ছি। এখন আমার পাথ লাইনের যে পার্টটা সেটা আমরা করে নিচ্ছি। path lines are given by, আচ্ছা, তো পাথ লাইনের জন্য আমার কি ছিল, u is equals to dx divided by dt, v is equals to dy divided by dt, w is equals to dz divided by dt। আচ্ছা, তাহলে আমি এখানে কিন্তু আমার কিছু u v w ভ্যালু আমার অলরেডি কোশ্চেনেই দেওয়া ছিল, সেখান থেকে ভ্যালুগুলো লিখে নিচ্ছি। যে আমার u এর ভ্যালু কি ছিল, x বাই 1 প্লাস t dx ডিভাইডেড বাই dt। আচ্ছা, v এর ছিল আমার y বাই 1 প্লাস t dy ডিভাইডেড বাই dt। আর w এর ছিল কি, আমার w এর ছিল হচ্ছে z বাই 1 প্লাস t dz ডিভাইডেড বাই dt। ওকে, আচ্ছা, তাহলে এবারও আমি কি করতে পারি, যে এখানে আমার 3টা পার্ট আছে, তো আমি পার্ট নিয়ে কাজ করছি। তো আমি এই প্রথম পার্টটা নিয়ে যদি একটু কাজ করি, হিয়ার x ডিভাইডেড বাই 1 প্লাস t dx ডিভাইডেড বাই dt। আচ্ছা, আমার এখানে যদি আমি একটু ভ্যারিয়েবলটাকে সেপারেট করে নিই, তাহলে কি আমার এটা করতে সুবিধা হচ্ছে না? যেমন আমি ডিটিটাকে এ পাশে নিয়ে আসতে পারছি আর এক্সটাকে ও পাশে নিয়ে যাচ্ছি, তাহলে ডিটি ডিভাইডেড বাই 1 প্লাস টি থেকে যাচ্ছে এখানে, আর এখানে থেকে যাচ্ছে কি ডিএক্স বাই এক্স। ক্যালকুলেশনটাকে আরেকটু সুন্দর করি, ডিএক্স বাই এক্স ইজ ইকুয়ালস টু ডিটি বাই 1 প্লাস টি। আচ্ছা, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে যদি আমি এখন একটু ইন্টিগ্রেশন করে দিই তাহলে কিন্তু আমার কাজ হয়ে যাচ্ছে। আচ্ছা, 1 বাই এক্স এর ইন্টিগ্রেশনটা আমরা তো জানি যে ln x, আর এখানে 1 প্লাস t। আচ্ছা, কোনো কিছু যদি আমার এখানে নিচে থাকে, যেমন এখানে 1 প্লাস t
টি আছে, তাহলে 1+t এটাকে আমার ডিফারেন্সিয়েট করলে কত হয়? 1+t-কে যদি আমি ডিফারেন্সিয়েট করি তখন কিন্তু আমার এখানে আসতেছে 1। আচ্ছা, নিচেরটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করে যেই আমার অ্যান্সারটা থাকে ওই অ্যান্সারটাকে আমি আমার লবে পেয়ে যাই, তখন ওইটার অ্যান্সারটা আমার বের করা খুব ইজি হয়ে যায়। সেটা আমি এখানে লিখে দিচ্ছি, সেটা হচ্ছে ln, নিচে যেটা ছিল দ্যাট মিনস হরে যেটা ছিল। ওকে, আবারও বলছি যে হরে যেটা থাকে ডিফারেন্সিয়েট করলে যে অ্যান্সারটা পাই সেই অ্যান্সারটা যদি আমার সেই অ্যান্সারটা যদি আমার লবে অলরেডি থাকে তাহলে আমার এটার ইন্টিগ্রেশনটা কি হয়? ln 1+t। আচ্ছা, আর এটা তো আমি অলরেডি জানি যে ln x। আচ্ছা, এখানে আমি একটা আবারও কনস্ট্যান্ট নিয়ে আসি, আপনারা কে দিতে পারেন, k1 k2 যে কোনো কিছুই দিতে পারেন। তাহলে আমার এখানে x সমান কি আসতেছে? x সমান k1 1+t চলে আসতেছে। ওকে, তাহলে আমি এখানেতে এটাকে ইকুয়েশন দিয়ে দিতে পারছি যে এটা হচ্ছে আমার 4 নাম্বার ইকুয়েশন। এই পার্ট থেকে আমি এটা পেয়ে গেলাম। তাহলে এখন আমি বাদ বাকিগুলো জাস্ট সিমিলারলি লিখে করে দিই। যেহেতু আমার ক্যালকুলেশনটা পুরোটাই সেম, তো আমি জাস্ট সিমিলারলি লিখে বাকিটুকু এখানে দেখিয়ে দিই। সিমিলারলি আমি এখানে এক্স এর জন্য পেয়ে গেলাম যে k1 1+t। তাহলে আমি এখানে y এর জন্য পেয়ে যাব একদম সেম জিনিস, y ইজ ইকুয়ালস টু, যেহেতু এখানে k1 দিয়েছে এখানে আমি আরেকটা দিয়ে দিই কনস্ট্যান্ট k2 1+t, অ্যান্ড এটাকেও আমি একটা ইকুয়েশন দিয়ে দিতে পারি 5। তারপর হচ্ছে আমি z ইজ ইকুয়ালস টু k3 1+t দিতে পারছি, এটাকে আমি দিয়ে দিলাম 6, which are the path lines। তো এইভাবে আমার ম্যাথে যে সেকেন্ড পার্টটা ছিল সেটাও আমার এখানে ডান হয়ে গেল। আশা করছি আপনারা এই ম্যাথটা বুঝতে পেরেছেন। আমরা আমাদের নেক্সট ম্যাথে চলে যাব। এখন আমি যে ম্যাথটা নিয়েছি এটাও আমাদের আগের ম্যাথের মতো খুবই 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 ইম্পর্টেন্ট। এটা প্রায়ই এক্সামে এসে থাকে এবং এটা যদি আমরা একটু মনোযোগ দিয়ে করি আর আগের ম্যাথটা যদি বুঝে থাকি তাহলে এটাও আমাদের জন্য খুবই ইজি হয়ে যাবে। তো চলেন আমরা এই ম্যাথটা একটু করি। ওকে, কোশ্চেনে বলেছে শো দ্যাট ইউ ভি ডাব্লিউ আর দ্য ভেলোসিটি কম্পোনেন্টস, বেগের অংশ অফ এ পসিবল লিকুইড মোশন। আচ্ছা, তাহলে আমার কোনো একটা গতিপ্রবাহের জন্য এই ইউ ভি আর ডাব্লিউ ওরা হচ্ছে আমার ভেলোসিটি কম্পোনেন্ট, এটা আমাকে দেখাতে হবে। আচ্ছা, এটা হচ্ছে আমার একটা পার্ট। আর পরের পার্টটাতে আমাকে আবার বলেছে যে এই প্রবাহটা কি আমার ইরোটেশনাল কিনা বা অঘূর্ণায়মান কিনা সেটা এখানে দেখাতে হবে। তো এই ম্যাথটারও কিন্তু আমার দুইটা পার্ট। প্রথম পার্টে যেটা বলেছে যে ভেলোসিটি কম্পোনেন্ট কিনা, ভেলোসিটি কম্পোনেন্ট হওয়ার জন্য আমাকে একটা ইকুয়েশন স্যাটিসফাই করতে হয়। ওই ইকুয়েশনটার নাম হচ্ছে ইকুয়েশন অফ কন্টিনিউটি। তাহলে আমি এখানে যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে আমার ইকুয়েশন অফ কন্টিনিউটি। আচ্ছা, এই ইকুয়েশন অফ কন্টিনিউটির ম্যাথ আজকে আমরা করছি। নেক্সট টাইম আপনাদের সাথে এই ইকুয়েশন অফ কন্টিনিউটির থিওরিটা করব। ওই থিওরিটার আবার বেশ কতগুলো পার্ট আছে আর সবগুলো পার্টই খুবই ইম্পর্টেন্ট, একটা না হয় একটা এক্সামেতে এসেই থাকে। আর এখানের এই ম্যাথটা আমি যেটা নিয়েছি সেই ম্যাথটাও এক্সামে আসার মতো। আপনাদের সাথে আমি যতগুলো ম্যাথই করব সবগুলো ম্যাথ এক্সামে আসার মতো, এবং ম্যাথগুলো যদি আপনারা একটু ভালোভাবে বোঝেন তাহলে এই চ্যাপ্টারে বাদ বাকি ম্যাথগুলো করে ফেলতে পারবেন। তো আমি লিখে নিলাম ইকুয়েশন অফ কন্টিনিউটিটা, এই যে এই ইকুয়েশনটা। আমার কাজ হবে যে এই সবটা কোশ্চেন থেকে আমি এখান থেকে ইউ ভি ডাব্লিউ যে দেওয়া আছে এদের ভ্যালুগুলোকে নিয়ে কাজে লাগিয়ে এই ইকুয়েশনটা আমার স্যাটিসফাই করছে কিনা সেটা একটু এখানে দেখাবো। যদি আমার এই ডেল ইউ বাই ডেল এক্স, ডেল ভি বাই ডেল ওয়াই, ডেল ডাব্লিউ বাই ডেল জেড এদের সবার যোগফল যদি আমার 0 হয় তাহলে আমি বলতে পারবো যে হ্যাঁ এই ইউ ভি ডাব্লিউ এরা হচ্ছে আমার ভ্যালোসিটি কম্পোনেন্টস। তো চলেন আমরা এই ম্যাথটা শুরু করি। আচ্ছা, তো কোশ্চেনে আমার ইউ ভি আর হচ্ছে ডাব্লিউ এর ভ্যালু দেওয়া আছে।
এই ভ্যালুগুলা একটু এখানে লিখে নিতে হবে। আমি আর এখানে লিখে নিলাম না, আগের ম্যাথেতে আমরা যেরকম ভাবে লিখেছিলাম যে হেয়ার ইউ ইজ ইকুয়ালস টু এত, ভি ইজ ইকুয়ালস টু এত, ডাব্লিউ ইজ ইকুয়ালস টু এত, এখানে আর আমি লিখছি না। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি যে এই ম্যাথটা করার সময় আপনারা প্লিজ খুবই ভালোভাবে একটু খেয়াল করবেন যে আমার এখানে ইউ এর সামনে কিন্তু একটা মাইনাস চিহ্ন দেওয়া আছে। এটা আমি বলে রাখলাম এই রিজনে, কারণ এটা এই মাইনাসটার জন্য কিন্তু অনেক সময় আমাদের ম্যাথেতে ক্যালকুলেশন থেকে অনেকের ভুল হয়ে যায়। তো এই ম্যাথটা করার সময় একটু খেয়াল রাখবেন যে এখানে আমার একটা মাইনাস আছে। তো চলেন আমরা এটা একটু শুরু করছি। আমি ইউ এর ভ্যালু লিখলাম না, ভি এর ভ্যালু লিখলাম না, ডাব্লিউ এর ভ্যালু লিখলাম না, আমি সরাসরি আমার এই যে এই কাজগুলো যে করতে হবে সেগুলোতে চলে গেলাম। তাহলে প্রথমে আমি এখানে বের করে নিচ্ছি ডেল ইউ বাই ডেল এক্স। খুবই ভালোভাবে একটু খেয়াল করবেন ক্যালকুলেশনটা। আচ্ছা, তো আমি আমার ক্যালকুলেশনের সুবিধার্থে যেহেতু মাইনাসটা আছে, এটা নিয়ে যেন ঝামেলা না হয়, প্রথমেই আমি একটা মাইনাস এখানে দিয়ে নিচ্ছি। আচ্ছা, এখন আমার ইউটাকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে। ইউটাকে যদি আমি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, তাহলে আমার ডিফারেন্সিয়েট করার সময় এটা কোন ফর্মুলাটা অ্যাপ্লাই হবে, যে এখানে ইউ বাই ভি এর যে ফর্মুলাটা আছে এটা হচ্ছে আমার এখানে অ্যাপ্লাই হবে। ইউ বাই ভি এর ফর্মুলাটা আই হোপ আপনাদের মনে আছে। এটাকে হচ্ছে আমি ইউ ধরবো, এটাকে হচ্ছে আমি ভি ধরবো। তাহলে এখানের মধ্যে হচ্ছে আমার ইউ বাই ভি এর যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটা এখানে ইউজ হবে। তো ইউ বাই ভি এর ফর্মুলাতে প্রথমেই হচ্ছে আমার নিচে যে ভিটা আছে, ভি এর উপরে স্কোয়ার, তাহলে আমার ভি এতে ছিল এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে হোল স্কোয়ার, এটার উপর আমি আরো একটা স্কোয়ার দিচ্ছি, তাহলে এটা হয়ে যাচ্ছে আমার হোল টু দি পাওয়ার 4। নিচে হচ্ছে আমার ভি স্কোয়ার অ্যান্ড প্রথমে হচ্ছে আমার ভিটাকে আমি ঠিক রাখবো, দ্যাট মিনস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার ইন্টু, প্রথমে হচ্ছে আমার ইউটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে আমার ইউটাকে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি, এক্স এর সাপেক্ষে। তাহলে আমি এখানে পেয়ে যাব 2y সেট। ওকে, মাইনাস, দেন এখন আমি হচ্ছে ইউটাকে ঠিক রাখবো, দ্যাট মিনস 2xyz। আর ডিফারেন্সিয়েট করবো কাকে, আমি ভিটাকে ডিফারেন্সিয়েট করবো। তাহলে ভিটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আমার এখানে হবে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, তারপরে আমার ভেতরে কিন্তু এখনো কিন্তু এক্স এর টার্ম রয়ে গিয়েছে, এক্স এর টার্মও আছে ওয়াই টার্মও আছে, কিন্তু আমি ডিফারেন্সিয়েট করছি কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে। দ্যাটস ওয়াই আমার এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থেকে এই এক্স স্কোয়ারটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। আমি পেয়ে যাব 2x। আচ্ছা, মাইনাসটা নিয়ে আমি কোনো প্রকার কোনো ঝামেলায় পড়তে যাচ্ছি না, তাই মাইনাসটাকে আমি অলরেডি আগে রেখে দিচ্ছি। আর এখান থেকে দেখা যাচ্ছে যে আমার কিছু জিনিস কমন যাচ্ছে। এখানে উপরে আমার আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, আবার এখানেও আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে কি আমি একটু কমন নিতে পারছি? তো আমার এখানে দুইখান থেকে আমি কমন নিয়ে নিতে পারছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, আরো কিছু কমন যাচ্ছে, এখানেও আছে 2yz, আবার এখানেও আছে দেখা যাচ্ছে 2yz। তাহলে আমি এখান থেকে 2yzটাকে কমন নিয়ে নিচ্ছি। আচ্ছা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার একটা কমন নিয়েছি, কিন্তু এখানে ছিল কয়টা, দুইটা। তাহলে আমি এখানে আরেকটা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। 2yz তো অলরেডি কমন নেওয়া হয়ে গিয়েছে, তাহলে মাঝখানে মাইনাস। আচ্ছা, এখান থেকে কে কে কমন গিয়েছে, 2yz। তাহলে আমার এখানে কে থেকে যাচ্ছে, 2 আর 2, তাহলে 4, 4 আর এখানে হচ্ছে এক্স ইন্টু এক্স, 4x স্কোয়ার। আচ্ছা, আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমি অলরেডি কমন নিয়ে নিয়েছি। নিচে আমার থেকে যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল টু দি পাওয়ার 4। এই ক্যালকুলেশনটা একটু সাবধানে করতে হবে, অনেকেরই এখানেতে ভুল হয়েছে। আচ্ছা, এখন কিন্তু আমরা খুব সুন্দর একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হলো যে আমার এখানে উপরে ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, নিচেও আমার আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটার পাওয়ার হচ্ছে আমার 4। তাহলে আমি একটু কাটাকাটি করে দিই। কাটাকাটি করে দিলে আমার এখানে থাকছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, 4 ছিল, তাহলে আমার একটা চলে গেলে হচ্ছে কিউব হবে। আর এখানে থেকে যাচ্ছে আমার 2yz। আর এটাকে আমি একটু ক্যালকুলেশন করে ফেলি, ক্যালকুলেশন করে ফেললে আমার কি ওয়াই স্কোয়ার মাইনাস একটা এক্স স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার, তাহলে আমি যদি বিয়োগ করি 3x স্কোয়ার। তাহলে এতটুকু হচ্ছে আমার ডেল ইউ বাই ডেল এক্স এর ভ্যালু। সেম ওয়েতে আমাকে কি বের করতে হবে, ডেল ভি বাই ডেল ওয়াই এর ভ্যালু। তো চলেন আমরা এটা একটু বের করি।
ডেল ভি ডিভাইডেড বাই ডেল ওয়াই। তাহলে আমার কোশ্চেনেতে কিন্তু এখানে অলরেডি ভি এর ভ্যালু দেওয়া আছে, আমি এটাকে জাস্ট ওয়াই এর সাপেক্ষে এখন ডিফারেন্সিয়েট করে নিব। তাহলে আবারও আমার সেই একই ফর্মুলা অ্যাপ্লাই হচ্ছে যে উপরে আমি দেখতে পাচ্ছি যে আমার ওয়াই এর ফাংশন আছে, নিচেও কিন্তু আমার ওয়াই এর ফাংশন আছে। তাহলে আমার এটাকে ইউ ধরে নিতে হবে, এটাকে ভি ধরে নিতে হবে। আগের বারের মতোই আমরা কাজ করব যে নিচে হবে কি, আমার নিচে হবে হচ্ছে আমার ভি স্কোয়ার। ওকে, তাহলে আমার এখানে ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটার উপর আবার স্কোয়ার করলে কি হবে, আমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল টু দি পাওয়ার 4। তাহলে প্রথমে হচ্ছে আমি ভিটাকে ঠিক রাখবো, দ্যাট মিনস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। কাকে ডিফারেন্সিয়েট করবো, ইউকে। আচ্ছা, আমার কিন্তু আগের পার্টটা যেরকম সুন্দর ছিল যে এখানে তো আমার কোনো একাধিক পদ ছিল না, এখানে আমার জাস্ট একটাই পদ ছিল, কিন্তু এইখানে এসে আমি দেখতে পাচ্ছি যে দুইটা পদ হয়ে গিয়েছে। তাহলে আমরা যদি একটু খেয়াল করি, প্রথম পদটা কিন্তু আমার হচ্ছে এক্স স্কোয়ার জেড আর পরেরটা হচ্ছে ওয়াই স্কোয়ার জেড। এক্স স্কোয়ার জেডকে যদি আমি ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে কি আমার জিরো ছাড়া আর কিছু আসবে, আর কিছুই আসবে না। তো আমাকে যেহেতু ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে, তাই আমি জাস্ট এতটুকুকে এখানে খেয়াল করব। আমার এখানে আছে ওয়াই স্কোয়ার জেড, তো ওয়াই স্কোয়ার জেডকে যদি আমি ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে আমার এখানে আমি পেয়ে যাচ্ছি 2yz মাইনাস, এখন আবার হচ্ছে আমি আমার এই ইউটাকে ঠিক রাখবো, দ্যাট মিনস ইউতে ছিল আমার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু জেড। ডিফারেন্সিয়েট করবো কাকে, ভি কে ডিফারেন্সিয়েট করবো। তাহলে এখানে আমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, তাহলে ডিফারেন্সিয়েট করলে কি হবে, একটা 2 আসবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, কিন্তু আমি কিন্তু আগের পার্টে অলরেডি বলেছি যে আমার এখানে যেহেতু ওয়াই স্কোয়ার আছে, এক্স স্কোয়ারও আছে, কিন্তু ডিফারেন্সিয়েট করছি ওয়াই এর সাপেক্ষে, তো আমার এখানে ওয়াই স্কোয়ারটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। আমি এখানে ছোট্ট করে লিখি 2y। আচ্ছা, তাহলে আমি এখানে পেয়ে যাচ্ছি আবারও কমন পেয়ে যাচ্ছি, কাকে কাকে কমন পাচ্ছি, 2yz এখানেও আছে, এখানেও আছে আমার 2yz। তাহলে আমি লিখে রাখি 2yz। আচ্ছা, আমরা যদি আগের ম্যাথটার মতো এখানে যদি খেয়াল করি যে আমার কিন্তু আগের ম্যাথে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখান থেকে কমন গিয়েছিল, এখান থেকে কমন গিয়েছিল, তারপর কমন নেওয়ার পরে কাটাকাটি হয়েছিল। তাহলে এখানেও কিন্তু আমরা খেয়াল করতে পারছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার আছে, আবার এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে। তাহলে আমি কিন্তু এখান থেকে কমন নিতে পারছি, কমন নিয়ে যখন কাটাকাটি করে দিব তখন উপরে তো আমার আর তখন আমার উপরে আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যেটাকে কমন নিয়েছিলাম ওটা টার্মটা থাকছে না, নিচে জাস্ট আমার কি থাকছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল কিউব থাকছে। আর এখান থেকে আমার কি থেকে যাচ্ছে, যেহেতু দুইটা ছিল আমি একটা কমন নিয়েছিলাম, তাহলে আমার এখানে থেকে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। 2yz তো অলরেডি কমন নেওয়া হয়ে গিয়েছে, তাহলে এখানে এখন দেখি আমি এখানে কি থাকছে। আচ্ছা, 2yz আমার কমন নেওয়া হয়ে গিয়েছে, তাহলে আমার এখন এখানে থেকে যাচ্ছে, আচ্ছা সরি একটু আমার এখানেতে ভুল হয়েছে, আমার এখানে 2yz তো হচ্ছে না, আমার এখানে কি ছিল, মাইনাস ওয়াই স্কোয়ার জেড। তাহলে আমার এখানে কি হবে, মাইনাস 2yz। একটু আমি এখানে এটা ঠিক করে নিচ্ছি। আচ্ছা, যদি এটা হয় আমার মাইনাস 2yz, তাহলে 2yzটাকে কমন নিয়েছে, মাইনাস তো রয়ে গেল আমার এখানে -1, তাহলে আমি এখানে কি পাচ্ছি, মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, আর এখানে আমার 2yzটা চলে এসেছে কমনে, তো আমার এখানে আর কি থেকে যাচ্ছে যে মাইনাস 2x স্কোয়ার, আবার মাইনাসে মাইনাসে প্লাস 2y স্কোয়ার। আচ্ছা, তাহলে আমার এখানে এখন থেকে যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল কিউব 2yz। আর এখানে আমি কি পেয়ে যাচ্ছি, আমি এখানে পেয়ে যাচ্ছি ওয়াই স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার। ওকে, আচ্ছা, এখন আমার পরবর্তী যে কাজটা সেটা হচ্ছে ডেল ডাব্লিউ বাই ডেল জেড। তাহলে আমি এখানে ডেল ডাব্লিউ ডিভাইডেড বাই ডেল জেড এর জন্য কি পাচ্ছি, এখানে যদি আমি একটু খেয়াল করি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমার ক্যালকুলেশনটা খুবই ইজি, কারণ আমার এখানে তো জেড এর কোনো টার্মই নাই। তাহলে আমার ডেল ডাব্লিউ বাই ডেল জেড এর জন্য এটা পুরোটাই কি হয়ে যাচ্ছে, কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। আমি এখানে পেয়ে যাচ্ছি 0, ক্যালকুলেশনটা হয়ে গেল আমার ইজি। আচ্ছা, এখন আমি আমার এই কাজটা করব। নাও ডেল ইউ বাই ডেল এক্স প্লাস
ডেল ভি বাই ডেল ওয়াই প্লাস ডেল ডাব্লিউ বাই ডেল জেড। আচ্ছা, সমান, আচ্ছা ডেল ইউ বাই ডেল এক্স এর ভ্যালুটাকে আমি বসিয়ে নিচ্ছি, যে ডেল ইউ বাই ডেল এক্স এর ভ্যালু আমি এখানে কি পেয়েছি, মাইনাস 2yz y স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার x স্কোয়ার প্লাস y স্কোয়ার হোল কিউব। আচ্ছা, আর এখানে আমি ডেল ভি বাই ডেল ওয়াই এর ভ্যালুটাও বসাই নিই, যে হচ্ছে আমার 2yz y স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল কিউব প্লাস আমার এখানে ডেল ডাব্লিউ বাই ডেল জেড এর ভ্যালু কত, 0। এটা আমার কাটা, আমার চলে আসলো কত, আমার 0। তাহলে আমার যে ইকুয়েশন অফ কন্টিনিউটিটা স্যাটিসফাই করা দরকার ছিল, যে ইকুয়েশন অফ কন্টিনিউটিটা, সেটা কিন্তু আমার এখানে স্যাটিসফাই হয়ে গেল। তাহলে আমরা এখানে লিখে নিব যে ইকুয়েশন অফ কন্টিনিউটি ইজ স্যাটিসফাইড হিয়ার, সো ইউ ভি ডাব্লিউ আর দ্য ভেলোসিটি কম্পোনেন্টস। লিখে নিলাম আমি, সিন্স ইকুয়েশন অফ কন্টিনিউটি ইজ স্যাটিসফাইড হিয়ার, সো ইউ ভি ডাব্লিউ আর ভেলোসিটি কম্পোনেন্টস। আচ্ছা, তাহলে আমাদের ম্যাথে যে প্রথম পার্টটা বলেছিল সেটা কিন্তু আমার এখানে প্রমাণ করিয়ে দেখানো শেষ হয়ে গেল। তো আমি এখন পরের পার্টটা করছি। ফার্দার মোর, আচ্ছা এখন আমি বলেছিলাম যে আমাকে একটু দেখাতে হবে যে ইরোটেশনালের জন্য আমাকে কোন কন্ডিশনটা স্যাটিসফাই করতে হবে। তো ইরোটেশনালের জন্য আমার যে কন্ডিশনটা স্যাটিসফাই করতে হবে সেটা আমি এখন দেখিয়ে নিচ্ছি। আমি আগেই বলেছিলাম যে আমরা যখন যে ম্যাথটা করব সেটার জন্য আমার যখন যে সূত্র লাগবে বা যে কন্ডিশনগুলো জানা লাগবে, আমরা জাস্ট তখন এটা শিখে নিব। আচ্ছা, তো আমাকে যেটা জানতে হবে আমার ইরোটেশনালের জন্য হচ্ছে আমার ডেল ডাব্লিউ বাই ডেল ওয়াই ইজ ইকুয়ালস টু হতে হবে ডেল ভি বাই ডেল জেড। আবার আমার ডেল ইউ বাই ডেল জেড ইজ ইকুয়ালস টু, এটা দেখে ভয় পাওয়ার কিছুই নাই, এটা আমি কিভাবে ইজিভাবে মনে রাখতে হয় সেটা এখানে দেখিয়ে দিব। ডেল ডাব্লিউ বাই ডেল এক্স ইজ ইকুয়ালস টু ডেল ভি বাই ডেল জেড। জাস্ট এটা আপনাদেরকে জানানোর জন্য লিখলাম যে আমাদের হচ্ছে এইটা স্যাটিসফাই করতে হবে, যে আমার এটা এখানে এসেছে কিনা। যদি এসে থাকে তাহলে আমার এই কন্ডিশনটা আসার ভিত্তিতে আমি বলতে পারবো যে আমার হচ্ছে এটা ইরোটেশনাল। তো চলেন আমি একটু দেখাই যে এটা আমরা কিভাবে করব। আচ্ছা, এখানে যখন নাকি আমার এক্স থাকবে তখন আমি লিখবো, আগে দুইটা পার্ট করব, আমি আপনাদেরকে জাস্ট মনে রাখার ওয়ে দেখাচ্ছি। এর থেকে যদি আপনারা আরো ইজিভাবে মনে রাখতে পারেন তাহলে সেটা আরো ভালো, আপনাদের ইচ্ছা, আপনারা এভাবেও মনে রাখতে পারেন, অন্যভাবেও মনে রাখতে পারেন। ওকে, তো যেখানে আমি ছিলাম, যদি আমার এখানে এক্স থাকে তাহলে আমি নিচে লিখবো বাকি দুইটাকে, দ্যাট মিনস ওয়াই, আবার হচ্ছে ডেল জেড। আচ্ছা, যখন আমি এখানে ডেল ওয়াই লিখবো এটার উল্টা পাশে ভি কে লিখবো, আর জেড এর উল্টা পাশে তাহলে কাকে লিখবো, ডাব্লিউ কে লিখবো। ওকে, আচ্ছা তাহলে এবার আমি চলেন ক্যালকুলেশনটা করি। তাহলে কোশ্চেনে আমার কিন্তু ডাব্লিউ এর ভ্যালু দেওয়া ছিল, এই যে ডাব্লিউ ইজ ইকুয়ালস টু ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমার একটু এখানে লিখে নিতে হচ্ছে, নয়তো আমার বারবার করে পেজ উল্টাতে হবে। তাহলে ইউ ইজ ইকুয়ালস টু দেওয়া আছে মাইনাস 2xyz ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। আবার v ইজ ইকুয়ালস টু দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার জেড এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। ডাব্লিউ ইজ ইকুয়ালস টু দেওয়া ছিল ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো প্রথমে আমি এই পার্টটা করে নিচ্ছি যে ডাব্লিউটাকে আমি ফার্স্টে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। আচ্ছা, আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে উপরেও আমার ওয়াই এর টার্ম আছে, নিচেও আছে। তাহলে আমি কি করব, আগের বারের মতো কাজ করব, যে এটাকে আমি ধরে নেব হচ্ছে ইউ, আর এটাকে ধরে নেব হচ্ছে ভি। আচ্ছা, ইউ আর ভি ধরে নিলে আমার কাজটা হচ্ছে কি, যে নিচে হচ্ছে আমার ভি স্কোয়ার, দ্যাট মিনস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। আচ্ছা, তারপর আমার ভিটা ঠিক থাকবে, দ্যাট মিনস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, ওয়াইকে যদি ডিফারেন্সিয়েট করি দ্যাট মিনস ইউটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তো ওয়াইটাকে ডিফারেন্সিয়েট করলে কিন্তু আমার 1 হচ্ছে, তো ইন্টু 1 লেখা যে কথা, না লেখা একই কথা।
মাইনাস, এখন আবার হচ্ছে আমার ওয়াইটা ঠিক থাকবে, দ্যাট মিনস ইউটা ঠিক থাকবে, ভিটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে ভি এর জায়গায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে, ডিফারেন্সিয়েট করছি ওয়াই এর সাপেক্ষে, তো এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে তো জিরোই আসে, ওয়াই স্কোয়ারটাকে করলে আসে হচ্ছে আমার 2y মাইনাস ভিটাকে এখন করব। তো ভিটাকে আমি কার সাপেক্ষে করছি ডিফারেন্সিয়েট? জেড এর সাপেক্ষে করছি। আচ্ছা, আমরা কি একটা জিনিস খেয়াল করেছি যে আমার কিন্তু এখানে জাস্ট জেড আছে, আর এই যে টার্মটা এরা সম্পূর্ণটাকে আমার কনস্ট্যান্ট না। যেমন ধরেন আমি যদি 6x কে এক্স এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করি, যে 6x কে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলাম, তাহলে আমি কত পাবো? 6 পাবো। তাহলে এখানেও কিন্তু আমার জেড এর সাথে যে টার্মটা আছে আমি ডিফারেন্সিয়েট করলে জাস্ট ওই টার্মটাই পেয়ে যাচ্ছি। তো আমার কিন্তু এখানে ক্যালকুলেশনটা একটু ইজি হয়ে গেল। তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, আর এখানে থাকে আমার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, তাহলে আমি এখানে ওকে, আমি এখানে তাহলে পেয়ে যাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, 2y স্কোয়ার হচ্ছে আমি এখানে যদি ক্যালকুলেশন করি, তাহলে আমার এখানে কি পাচ্ছি? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আবার এখানে কি পাচ্ছি? আপনার একটা পার্ট একটু যদি খুব ভালোভাবে বুঝে যান তাহলে কিন্তু আর পরের পার্টগুলো করার জন্য আপনাদের কোনো সমস্যা হবে না। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে এখানে আমার কি হয়ে যাচ্ছে? কাটা 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 করলে কি হয়? 0 হয়। ওকে, তাহলে এই পার্টটা এখানে করে নিচ্ছি। একটু ভালোভাবে এটা আমরা করে ফেলি, তাহলে বাকিটুকু বুঝতে পারবেন। তাহলে আমি এই সমান বা এই পার্টটা সমান পেয়ে যাচ্ছি 0, এখানে এটাই লিখে নিচ্ছি। ডেল ডাব্লিউ ডিভাইডেড বাই ডেল ওয়াই মাইনাস ডেল ভি ডিভাইডেড বাই ডেল জেড ইজ ইকুয়ালস টু 0। তাহলে আমি ডেল ডাব্লিউ ডিভাইডেড বাই ডেল ওয়াই এটাকে ওই পাশে নিয়ে যাচ্ছি, এই পার্টটাকে পেয়ে যাচ্ছি ডেল ভি বাই ডেল জেড। তাহলে আমার যে কন্ডিশনগুলো ছিল সেখানে একটা পার্ট কিন্তু এখানে দেখানো শেষ। তাহলে পরের পার্টগুলোতে আমি এখন যাচ্ছি, এখন লাগবে হচ্ছে আমার এই পার্টগুলো। আচ্ছা, তাহলে আমি এখন করছি অ্যান্ড আমরা ওখানে দেখেছিলাম যখন আমার এক্স ছিল তখন আমি বাদ বাকি পার্টগুলোকে নিয়েছিলাম, এখন আমার এখানে কি আছে? ওয়াই, তাহলে আমি বাদ বাকি পার্টগুলোকে নিচ্ছি। আচ্ছা, ওয়াই যদি থেকে যায় তাহলে আমার কি থাকে? এক্স আর জেড থাকে, তো আমি প্রথমে হচ্ছে এখানে জেড লিখবো আর এখানে হচ্ছে আমি এক্স লিখবো। ওকে, আচ্ছা, আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখি যে যখন নাকি ওয়াই এর টার্মটা আসে বা ধরেন হচ্ছে যে, যেমন ওই যে আই জে কে যে ছিল ভেক্টরের মধ্যে, এই টার্মগুলো থাকার সময় কিন্তু একটু উল্টা লিখি, তাই না? এখানে আমরা কি জানতাম যে আচ্ছা, যে আগে একটু এক্স পরে না জেড হওয়ার কথা ছিল, কিন্তু না, এখানেও আমার ওয়াই আছে, তো আমি খেয়াল রাখবো যে ওয়াই যেহেতু এখানে চলে এসেছে, ওয়াই বাদে আর কে কে রয়ে গেল, তাহলে আমার এখানে জেড থাকলো আর এক্স থাকলো, আগে লিখবো জেড কে, পরে লিখবো হচ্ছে এক্স কে। ওকে, এখন নিশ্চয়ই আপনাদের মনে আছে ওই কোনাকুনি লিখার ব্যাপারটা। যেহেতু এখানে ডেল এক্স আছে, এখানে আমি লিখবো হচ্ছে ইউ কে, আর এখানে আমি লিখে ফেলবো ডাব্লিউ কে। তো এখন আমি আমার ক্যালকুলেশনটা এখানে করে ফেলবো। তো আমার এখানে ইউ যে ছিল তাকে নিয়ে কাজ করি। অবশ্যই আগে আমি একটা মাইনাস দিয়ে নিব, নয়তো আমার ঝামেলা হয়ে যেতে পারে। তাহলে আমার এখানে আমি ডিফারেন্সিয়েট করছি হচ্ছে জেড এর সাপেক্ষে। উপরে আমার জাস্ট হচ্ছে জেড এর টার্ম আছে, নিচে তো আমার নাই, তাহলে আবারও আমার এটা কি হয়ে যাচ্ছে? আমার জাস্ট এটা একটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। তাহলে 2xy ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। আচ্ছা, এখন ডাব্লিউটাকে দেখি কি অবস্থা। আচ্ছা, ডাব্লিউটাকে আমি এখানে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি? এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি। এক্স এর সাপেক্ষে কাকে ডিফারেন্সিয়েট করছি? এক্স এর সাপেক্ষে আমি এখানে ডাব্লিউ কে ডিফারেন্সিয়েট করছি। তো আমি যদি আমার এখানে ইউভির ফর্মুলাটা আবারও অ্যাপ্লাই করি, তাহলে আমি এখানে পেয়ে যাচ্ছি ভি এর উপরে আগে স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, ভিটাকে আমি ঠিক রাখবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু, এখানে আমি এক্স এর সাপেক্ষে যদি করি তাহলে আমার ওয়াই ডিফারেন্সিয়েশন কিন্তু কি হয়? 0 মাইনাস, এখন আমি ওয়াইটাকে ঠিক রাখবো অ্যান্ড আমার নিচে এক্স স্কোয়ার আছে ওয়াই স্কোয়ার আছে, ডিফারেন্সিয়েট করছি এক্স এর সাপেক্ষে, তাহলে জাস্ট আমার এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েট হবে, আর এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েট হচ্ছে আমার 2x। ওকে,
তাহলে আমার এখানে থেকে যাচ্ছে মাইনাস 2xy এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, এখানে মাইনাসে মাইনাসে প্লাস, আর এটা তো অলরেডি জিরোই চলে এসেছে, তাহলে প্লাস 2xy ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। একটা প্লাসের একটা মাইনাসের, আবারও আমার জিরো চলে আসলো। তাহলে আশা করছি আপনারা এই পার্টটা লিখে নিতেই পারবেন, আমার এটা লিখতে হবে না। অ্যান্ড আমি পরের পার্টটা জাস্ট এখানে এখন দেখিয়ে দিচ্ছি। এক্স গেল, ওয়াই গেল, এখন আসবে কি জেড। তাহলে যখন জেড আসবে তখন আমি আগে দুইটা পার্ট করে নিব। তাহলে এখানে জেড চলে এসেছে, একবার নিব ডেল এক্স কে, তারপর নিব ডেল ওয়াই কে। ওয়াই এর কোণাকুণি আমি বসাই দিচ্ছি এখানে ভি, আর এক্স এর কোণাকুণি এখানে বসাই দিচ্ছি ইউ কে। ওকে, তাহলে আমি এখানে ভিটাকে, এই যে আমাদের ভি কে ডিফারেন্সিয়েট করছি কার সাপেক্ষে, ভি কে ডিফারেন্সিয়েট করছি এক্স এর সাপেক্ষে। তাহলে ভি কে যদি আমি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, এখানে আমি কি পেয়ে যাচ্ছি, আবারও আমার কিন্তু ইউভি এর ফর্মুলা। তাহলে ভিটাকে আমি ডিফারেন্সিয়েট করলে এখানে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটার উপরে ছিল স্কোয়ার, আরো যদি স্কোয়ার করি দ্যাট মিনস ভি এর উপরে স্কোয়ার করলে এখানে কি আসতেছে, এখানে আমার আসতেছে পাওয়ার হচ্ছে 4। তাহলে ফার্স্টে আমি ভিটাকে ঠিকঠাক রাখবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিফারেন্সিয়েট করবো কাকে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার জেড। কার সাপেক্ষে করছি, এক্স এর সাপেক্ষে। তাহলে এটা তো অলরেডি আমার জিরোই চলে আসবে। তাহলে এখানে এক্স স্কোয়ার জেড কে করলে আমার কি আসে, 2x জেড মাইনাস, এখন আমি হচ্ছে আমার যে ভিটা আছে, সরি যে ইউটা আছে সেটাকে ঠিক রাখবো, অ্যান্ড ভি কে হচ্ছে ডিফারেন্সিয়েট করবো। তাহলে আমার এখানে ছিল এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার জেড, আর এখানে ভি এর জায়গায় আমার ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, দ্যাট মিনস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিফারেন্সিয়েট করছি এক্স এর সাপেক্ষে। তাহলে আবার ভেতরের এক্সটাকে আমি ডিফারেন্সিয়েট করবো, পাচ্ছি হচ্ছে আমি 2x। আচ্ছা, এখন ডেল ইউ বাই ডেল ওয়াই, ডেল ইউ বাই ডেল ওয়াইটাকে এখন করব। এটা দেখা যাচ্ছে মোটামুটি ভালোই বড় একটা ক্যালকুলেশন, তো চলেন এটা আমরা করি। এখানে আমার আবারও ইউটাকে যদি করি, তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে কি আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের উপর হোল স্কোয়ার। তাহলে আমার আবারও ইউভির ফর্মুলা, তাহলে ইউভির ফর্মুলা হলে এখানে আমার আসতেছে হচ্ছে 4। আচ্ছা, আরেকটা জিনিস, আমার ডেল ইউ বাই ডেল ওয়াই, ওয়াই সাপেক্ষে আমি ডিফারেন্সিয়েট করছি, এখানে কিন্তু একটা মাইনাস ছিল, তাহলে আমার এখানের মাইনাস আর এই মাইনাসটা মিলে মাইনাসে মাইনাসে আমার এখানে প্লাস হয়ে যাচ্ছে। তো আমি ভিটাকে ঠিক রাখছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। ইউটাকে এখন ডিফারেন্সিয়েট করছি, ইউটাকে ডিফারেন্সিয়েট করছি ওয়াই এর সাপেক্ষে। তো এখানে আমি যদি ওয়াই এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করি, তাহলে আমি এখানে কি পাচ্ছি, 2x জেড। তাহলে 2x জেড মাইনাস, আমার এখানে এখন আমি ঠিক রাখবো 2xy জেড কে, তাহলে 2xy জেড। আচ্ছা, দেন আমার এখন ভিটাকে ডিফারেন্সিয়েট করবো, এই যে ভিটাকে ডিফারেন্সিয়েট করবো, ভিটাকে ডিফারেন্সিয়েট করছি হচ্ছে আমি ওয়াই এর সাপেক্ষে। তাহলে আমার এখানে হবে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু, যেহেতু ওয়াই এর সাপেক্ষে তাহলে হচ্ছে আমার 2y। আচ্ছা, এখন আমি যদি ক্যালকুলেশন করি, আগের বারের মতো আমার এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখানে আছে, আবার এখানেও আছে। আচ্ছা সরি, আমার এখানে একটা হোল স্কোয়ার হবে, বিকজ আমি তো ভিটাকে ঠিকঠাক রাখবো, আর ভি এর জায়গায় তো ছিল হচ্ছে আমার এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার ছিল, তো আমার এটা যা ছিল তাই রাখছি। আচ্ছা, আগের বারের মতো যদি আমি একটু কমন নিই, কমন নিয়ে যদি কাটাকাটি করি, তাহলে দেখা যাচ্ছে যে আমার নিচে থাকছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল কিউব, আর এখান থেকে আমার কমন থেকে যাচ্ছে হচ্ছে 2x জেড, আবার এখান থেকে আমার 2x জেড কমন থেকে যাচ্ছে। আচ্ছা, ম্যাথটা আমি আপনাদের সুবিধার্থে আবার একটু দেখিয়ে নিচ্ছি যে কোথা থেকে শুরু হয়েছিল, যদি আপনারা না তুলে থাকেন, লেখা যদি বাকি থাকে, তাহলে আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আমি চেয়েছিলাম এক পেজেতেই করতে, যেন আপনাদের ক্যালকুলেশনটা সুবিধা হয়। আচ্ছা, একটা কাজ করি, আমি জাস্ট এই সাইডেতে এটা করে নিই। ওকে, ছোট্ট একটু ক্যালকুলেশন আমার বাকি আছে। এই পার্ট থেকে, এই যে এই নিচের পার্ট থেকে আমি এখন এই যে নিচের পার্টের বাদ বাকি অংশটুকু একটু করব। তাহলে আমি এখানে বলে নিয়েছিলাম যে আমি এখন একটু কাটাকাটি যখন করব, এখানে আমার থেকে যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার
হোল কিউব। আর কমন নিয়েছিলাম কাকে? 2xz কে আমি কমন নিয়েছিলাম। আচ্ছা, তাহলে এখানে যদি আমি একটু কাজ করি তাহলে এখানে একটা থাকবে হচ্ছে এই যে এই পার্টে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, একটা তো কাটাকাটি করে ফেললাম, কিন্তু আমার তো আরেকটা থেকে যাচ্ছে। তাহলে এখানে আমার থাকছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আবার এখান থেকেও যদি আমি ক্যালকুলেশন করি, একটা তো কাটাকাটি চলেই গেল, তাহলে আমার এখানে 2xz চলে গেল। তাহলে 2x² প্লাস 2y স্কোয়ার মাইনাস 2x² প্লাসের হচ্ছে 2y স্কোয়ার। তাহলে আমি ক্যালকুলেশন করলে এখানে কি পেয়ে যাচ্ছি? আমার 3y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এই পার্টের জন্য। আচ্ছা, সিমিলারলি আমি একটু দেখিয়ে দিই যে আমার এটা আসলে হচ্ছে 0ই আসবে। আমি এই ক্যালকুলেশনটা দেখালাম না। যদি আপনারা এই ক্যালকুলেশনটা বুঝে থাকেন এই পার্টের, তাহলে পরের পার্টের ক্যালকুলেশনটাও বুঝে যাবেন। তো আমি পরের পার্টের ক্যালকুলেশনটা জাস্ট এখানে লিখে নিলাম। একটা এসেছে হচ্ছে আমার প্লাসের, তাহলে আমি জানি যে পরেরটা আমার অবশ্যই মাইনাসেরই আসবে। তো আমি লিখে নিচ্ছি এখানে x² প্লাস ওয়াই স্কোয়ার হোল কিউব 2xz 3y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো যখন আমি কাটা তখন আমার এখানে চলে আসছে 0। আর আমার এভাবে কিন্তু যে পরের পার্টটা আছে, পরের পার্টটা এখানে হয়ে গেল। তো আমি আজকে এই চ্যাপ্টারের খুবই 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 ইম্পর্টেন্ট অ্যান্ড খুবই বেসিক দুইটা ম্যাথ দেখালাম আপনাদেরকে। যদি এই দুইটা ম্যাথ আপনারা খুব ভালোভাবে বুঝেন, তাহলে কিন্তু এই চ্যাপ্টারে অলমোস্ট 50%, 50 to 60% ম্যাথ আপনাদের হয়ে যাবে, অ্যান্ড বেসিকটা তো অনেক ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। তো আপনাদেরকে আমি বলবো যে ম্যাথগুলো যখন ভিডিও দেখবেন তখন সাথে সাথে করে ফেলবেন, অ্যান্ড যদি ম্যাথগুলো নিয়ে কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন।